বন্ধুরা, ঘরে থাকা ডিম দিয়ে আর এই যে বেগুনগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এই দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকো আমি কেমন করে বানাই। তো প্রথমে আমি বেগুনগুলো যে ছোটো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। এখন টুকরো করে কেটে রাখা বেগুন আমি ভেজে নেব। বেগুনগুলো আমরা যেমন ভাজা খাই লাল লাল করে, তেমন করে ভেজে নেব। লবণ, হলুদ ভালো করে মিশিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বাটিতে গুলিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো মশলা গুলিয়ে নিলে মশলাটা আর কড়াইতে পুড়ে যাবে না বা লেগে যাবে না। লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, আর একটু জল দিয়ে নেব। বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেশি লাল করে ভাজবো না। এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নেব। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন বাটিতে মশলা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই গোলানো মশলাটা আমি এর ভিতরে ঢেলে দেবো। এবার কাঁচা মশলা সব আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে মিশিয়ে নেব। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো অল্প করে। টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব মশলার সঙ্গে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, এটা আমি এক সাইডে রেখে দেবো এখন। আর এখন একদম আস্তে করে আঁচ দিয়ে দেবো। এখন এর পাশে আমি দুটো ডিম ভেঙে দেবো। ডিমের উপরে আমি অল্প লবণ দিয়ে দেবো। আর ডিমের যে বড় বড় আমি ভুজিয়া করে নেবো, ছোট করবো না একদম, তাহলে কি হবে মিশে যাবে মশলার সঙ্গে। এবার মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুন ছিল, সেইগুলো আমি দিয়ে দেবো পরে। ভালো করে মিশিয়ে নেব। সবগুলোই কিন্তু সেদ্ধ হওয়ার জিনিস, তাই বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আমি বেগুনটা দিয়ে ডিমের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখন এই দুটোকে ভালো করে আবার মিশিয়ে নেব। আর দিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো, এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আশা করি রেসিপিটা খুব ভালো হবে সবার।
বন্ধুরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নয়নতারা কিচেন ব্লগটা বেশি বেশি করে দেখতে থাকবে।